ওদের কানে কি আওয়াজ যাচ্ছে না? এখন যদি আরেকটা মাইক দিয়ে বলা হয় এই এলাকার এমপি আসবে, মানে এমপি হইছে বা হবে, প্রত্যেককে একটা করে কম্বল 10 কেজি করে গম, যেডি বিছানার নিচে ঘুমায় রয়েছে উঠা লুঙ্গি টাইট না ঢিলা দেখবে না, দৌড়ে মাঠে আছে। হ্যাঁ, কিন্তু ওই পোড়া কপালগুলো এখানে আসতে পারে নাই। হয়তোবা 2-3 কিলোমিটার দূর থেকে এখানে কেউ এসেছে। আবার এমনও পোড়া কপাল প্যান্ডেলের পাশেই বসে আছে বাড়িতে, মোবাইল, গেম, ইন্টারনেট, ফেসবুক, টিকটক নিয়ে। ওরাই হচ্ছে পোড়া কপাল। ওরা কি? আমরা কি করব? ওদের জন্য দোয়া করব। কি করব? কি দোয়া? আল্লাহ পাক যেন তাদেরকে আশার অবসার সুযোগ দেন। আর আমি মুনাজাত ধরলে কিন্তু একদল দৌড়ে দৌড়ে আসবে, ওটা বুঝতে হবে খিচুড়ির জন্য। তো লজ্জাটা রাখবে কই বাবা, খিচুড়ি যদি খাইতে হয় এখনই ওযু থাক না থাক সবই নয়, অনুরোধ করছি চলে আসো। এটা কেন বললাম? অনেকে আসতে মন চায়, ভাবে ওযু তো নাই, আর এই শীতের মধ্যে ওযু করবো, তার চেয়ে ভালো বাইরে দাঁড়াই শুনি। না, চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, কারণ ওযু ছাড়া আল্লাহর কোরআন তেলাওয়াত করা যায়, ধরা যায় না। ওযু ছাড়া ধরা যায় না, কিন্তু মুখস্থ তেলাওয়াত করা যায়। তো ওয়াজ যদি ওযু ছাড়া শোনা যায়, কোরআন তেলাওয়াত করা যায় ওযু ছাড়া, ওয়াজের ময়দানে বসা যাবে না। তাই চিন্তার কারণ নাই, ওযু থাক আর না থাক দ্রুত চলে আসেন। আমি বসেছি প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে। আমি কোরআনুল কারীম সূরাতুল ইসরা থেকে প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি, যেই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আপন হাবিব, বন্ধু, দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করার ঘটনা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আসুন খুব সংক্ষেপে আমরা শুনি, বিদায় নিব। আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الله আমার আল্লাহ বলছেন সুবহান, পুত পবিত্র সেই সত্তা, الذي أسرى بعبده أي محمد صلى الله عليه وسلم من المسجد الحرام إلى المسجد الأقصى পুত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের একটি অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছে। الذي باركنا حوله, আর তিনি সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গোটা অঞ্চলটাকে তার কুদরত নিদর্শন দিয়ে ভরপুর করে রেখেছিলেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন তার বন্ধু তার নিদর্শন সমূহ অবলোকন করতে পারেন, দেখতে পারেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন এবং দেখেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণের ঘটনাটা তুলে ধরেছেন। আমরা খুব সংক্ষেপে শুনবো কিভাবে, কখন, কিভাবে, কোন কাইফিয়াতে আমার নবীর মিরাজ হয়েছিল। শুনবো না? আফসোস
বাংলাদেশে কিছু আলেম নামের কলঙ্ক মোল্লা মুন্সি, মসজিদের ইমাম, খতিব, এগুলো বর্তমান সময়ে মেরাজের আলোচনা, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে কোনো মাহফিল, মসজিদে খানকায় ইবাদত বندگی করতে বাধা দেয়, নিষেধ করে, অনুৎসাহিত করে। ঠিক কিনা বলেন? কি করে? অনুৎসাহিত বলে এগুলি বেদাত, কোরআন হাদিসে নাই। আচ্ছা, কোরআন হাদিসে কেন থাকবে না? ইলমে দ্বীন হাসিল করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? তার মানে দ্বীনের ইলম, দ্বীনের এটা আল্লাহ ফরজ করেছেন না? আর ইলম কি? কেমনে নামাজ পড়বো এটা শিখা, শুধু এটি কি ইলম? কেমনে রোজা রাখবো, রোজা ভেঙে গেলে কি করতে হবে, এটা তো ইলম কি? শুধু এটাই ইলম? কথা কয় না। হজ করবেন কেমনে, যাকাত দিবেন কেমনে, কুরবানি করবেন কেমনে, কিভাবে শুদ্ধ হবে, এই ইলমটা হাসিল করাটাই কি শুধু ইলম? না, আল্লাহ তাওহীদের আলোচনা করাও ইলম, নবীজির রিসালাতের কথা আলোচনা করাও ইলম, নবীজির আকীদা খাতমে নবুওয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করাটাও ইলম। ঠিক নবীজির শান, মান, ভালোবাসা, ইজ্জত, আজমত, মুজিজাতের আলোচনা করা শোনাটাও ইলম। তো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আপনার নবীকে আল্লাহ কত সম্মানিত করেছেন, দুনিয়ার জমিন থেকে নিজে দাওয়াত করে আরশে আজিম নিয়েছে। পূর্বের আদম থেকে ঈসা পর্যন্ত লাখো লাখো নবী পয়গম্বর কাউকে নেন না। আমরা সেই উম্মত, যেই উম্মতের নবী আরশে আজিমে গিয়ে আল্লাহ সাক্ষাৎ করেছেন, দেখেছেন। তো নবী যত দামি, উম্মত তত। নবীর সম্মান তো এখন শুনি না, তো নবীর দামই বুঝি না, নিজের দাম বুঝবো কেমনে? কথা কন না? ঢাকায় উঁচু মানের স্কুল আছে, এক একটা স্কুলে ভর্তি নিতে এমনও আছে ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ টাকা শুধু ভর্তি ফিস, মাসে ৩০ থেকে ৫০,০০০। ওইটাও স্কুল। আপনাকে গ্রাম সরকারি প্রাইমারি আছে, ওইটাও স্কুল। হেডমাস্টার অর্ধেক ফরাইয়া বইয়া বইয়া জমে। ঠিক কিনা বলেন? ১০ মিনিট পরে পরে খালি একটা আওয়াজ দেয়, এই কি বরস রে। ওইটাও স্কুল, এইটাও স্কুল। এই ছাত্র এই ছাত্র কি এক সমান? কারণ কি? কারণটা তো আর এমন না এই জায়গা যে ছাত্ররা পড়ে ওই মানুষের মাথাটা ১২ ইঞ্চি, আর ওই স্কুলে যারা পড়ে হ্যাঁ গো মাথায় পাতিলের মতো ৩২ ইঞ্চি। এমন পার্থক্য কিসের? শিক্ষা। আর শিক্ষাটা কে প্রদান করে? শিক্ষক। শিক্ষক যে মানের ছাত্র, শিক্ষক যত দামি, ছাত্র ঠিক নবী যত দামি, উম্মত তত দামি। সুবহানাল্লাহ। তো সকল পূর্বের সকল নবী পয়গম্বরের সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত আখেরি নবীর উম্মত কিভাবে হইল? আমার নবী সকল নবীদের ইমাম। এটা আমরা পরে শুনবো, আমার নবী সব ইমাম, সব নবীর ইমাম কেমনে হইলেন আমরা জানি। আমার নবী তো আসছেন সব নবীর পরে, সব নবীর ইমাম হইলেন কেমনে? ইমাম হইতে তো ইমামতি লাগে, এটা আমরা একটু পরে শুনবো। বুঝতেছি? এই যে শুনতেছি, এটা কি ইলম না? যারা জানেন নাই তারা যে এতটুকু যতটুকু এখন জানলেন, এটা কি ইলম না? ইলমের মাধ্যমে নবীর শানটা বুঝতেছি না? তো নবীর শান বুঝবো যত, নিজের শান বুঝবো তত।
তা আমার নবীর যত মুআজিজা ছিল, সেই মুআজিজার মধ্যে বড় একটি মুআজিজা এই নবীর মেরাজ। এমন কোন পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠান নাই যাকে একটা হলো মুআজিজা দেন নাই। প্রত্যেক নবীকে একটা হলেও মুআজিজা দিয়েছেন তার নবুয়তের প্রমাণ করার জন্য জাতির কাছে। সুবহানাল্লাহ। মুআজিজা কাকে বলে? আল্লাযী ইউজিজুন নাস, যা মানুষকে আশ্চর্য করে দেয়। সুবহানাল্লাহ। এই যে আমরা শুনি মুআজিজা, অর্থ তো অনেকে জানি না। মুআজিজা কাকে বলে? আল্লাযী ইউজিজুন নাস, যে কাজটা মানুষের জ্ঞানকে অবশ করে দেয়। মানুষ ওইটা করতে, সাধারণ মানুষ সেটা করতে তো পারেই না, করার চিন্তাও করতে পারে না। চিন্তাও প্লেন বানাইবেন, আপনি না পারলেও চিন্তা করতে পারেন না? দূর, একবার না হইলো 50 বার চেষ্টা করবো, একদিন তো বানাবো। মানুষ বানাইছে না? কিন্তু চাঁদের মতো একটা চাঁদ বানাবো, সূর্যের মতো একটা সূর্য বানাবো, এটা তো পারবেন না, নিজেও জানেন, চিন্তাও করতে পারতেন। কিছু কাজ আছে করা কঠিন, কিন্তু করার চিন্তা করা যায়, প্রচেষ্টা চালানো যায়। কিছু কাজ আছে ওটা কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক? আপনার যদি কয় একসাথে 50টা গাড়ি আগুনে জ্বালাই দিবা, না পারলেও চেষ্টা করতে পারবেন না? আর যদি আপনারে কেউ কয় তুমি যত পড়ালেখা করছো সব খরচ করে আকাশের চাঁদটারে 2 টুকরা করবা, পারবেন? পারার চিন্তাটাও করা যাবে। কিন্তু আজ থেকে 1000 বছর পরে আমার নবী তার পবিত্র আঙ্গুল মুবারক দিয়ে একটা ইশারা করার সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদখানা দ্বিখণ্ডিত হয়ে যায়। এটা সাধারণ মানুষ করতে তো পারেও না, চিন্তাও করতে পারে না। ওই কাজকে বলা হয় মুআজিজা। আল্লাযী ইউজিজুন নাস, যা মানুষকে অবাক করে দেয়, আশ্চর্য করে দেয়। সুবহানাল্লাহ। তো প্রত্যেক নবী পয়গম্বরকে আল্লাহ একটা হলেও মুআজিজা দিয়েছেন। কোন পয়গম্বরকে 2টা, কোন পয়গম্বরকে 3টাও দিয়েছেন। আবার পয়গম্বর মূসাকে 9টা মুআজিজা দিয়েছেন। তাহলে প্রশ্ন, আমার নবী তো সব নবীদের নবী ছিলেন, আমার নবীরে কয়টা দিছিলেন? আল্লাহু আকবার। কবি কাব্যের ভাষায় বলেন, লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাযিলাতুন ওয়া জামলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি। আমার আল্লাহ যত নবী পয়গম্বর কি যত মুআজিজা দান করেছিলেন, সমস্ত মুআজিজার সমষ্টি আমার আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিলেন। এই অসংখ্য মুআজিজার মাঝে আমার নবীর একটি বড় মুআজিজা ছিল, এই মেরাজ, আরশে আজিমে যাওয়া। সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনা শোনাটা কি ইলম নয়? আল্লাহ ইলম হাসিল করতে ফরজ করেছেন, এটা তো সেই ফরজের ভিতরে। তো যেই কাক মোল্লাগুলি আজকে বলতেছে এই মেরাজের নামে কোনো আমল নাই, কাজ নাই, বাদ দিয়া ঘুমাও, মোল্লাটাই বোঝে না যে আজকে যদি মেরাজের স্মরণে, তারপরে সবে বরাতে, সবে কদরে মসজিদে বয়ান হয়, মানুষ নামাজ পড়ে, ইবাদত করে, এটা তার জীবনে জান্নাতে যাওয়ার জন্য পাথেয়। আর যদি বাড়িতে বের করে দিয়ে বেদাত বইলা বাড়িতে যাইয়া কি তাসবিহ নিয়ে বসবে না? মোবাইলে টিকটক, ইউটিউব, ফেসবুক, আর যত আকাম কুকাম যে যত পারে হেত করে রাস্তায় হাঁটবো। সবে রাতের রাইট ঘুমানোর তো সুযোগ নাই, হাইটা কারাবাড়ির ডাব আর কারাবাড়ির ছাগল চুরি করা যায়, ঠিক কিনা?
কাঠমোল্লা বুঝলো না, মসজিদ থেকে আল্লাহর বান্দাদেরকে বের করে দিচ্ছি, এরা যে কি করবে। এগুলি সব হচ্ছে ইহুদি নাসারাদের দালাল। কারণ মেরাজের উপলক্ষে মাহফিল হইলে নবীজির মেরাজের আলোচনা ইমাম সাহেব 10 মিনিট হইলেও করবে। নবীজির শান বুঝবে, মান বুঝবে, নবীজির মহব্বত হৃদয়ে পয়দা হবে। কিন্তু এই পৃথিবীতে নবীজির মহব্বত যেন নবীজির উম্মতদের হৃদয় থেকে বেরিয়ে যায়, এটা কারা চায়? ইহুদি খ্রিস্টান। তো মোল্লাদের বেশে যারা ইহুদিদের কাজ করে দিচ্ছে, বুঝতে হবে ইহুদিদের দালাল। ইহুদির দালাল যে আমরা কই খুব সস্তায় কই না, কইবেন ইহুদির দালাল কয় কেন? দেখতে তো দাড়ি আছে, টুপি আছে, আমগো মসজিদের ইমাম সাহেব, এটা আবার ইহুদির দালাল হয় কেমনে? কিছু অপরাধ, কিছু কাজ আছে প্রত্যক্ষ, কিছু হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে কথা বলে, ওটা প্রত্যক্ষ। ওটা কি? আর আলেমে সুন্নাতে নবীর শান, মুহাব্বত, ইজ্জতের বিরুদ্ধে কথা বলে। আমার মতো তোমার মতোই সাধারণ আমার নবী এইরকম কথা বলে, বুঝতে হবে লেবাসটা মোল্লার, কিন্তু কাজ করছে ইহুদি খ্রিস্টানের। এটা প্রত্যক্ষ নয়, পরোক্ষ। ইহুদি খ্রিস্টানরা মনে রাখবেন 2 ভাবে কাজ করে। কয় ভাবে? একটা দলকে নামায় রাখছে, এটা প্রকাশ্যে হিন্দু হিন্দুর পরিচয়, নাস্তিক নাস্তিকের পরিচয়, খ্রিস্টান বৌদ্ধ তাদের পরিচয়ে ইসলামের বিরোধিতা করছে। আরেক দল নামায় দিছে পাক্কা মুসলমানদের ইমান তো আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নষ্ট করতে পারবে না, এর মধ্যে ঢুকাই দিতে হবে ইহুদি খ্রিস্টানের কিনা মোল্লা মৌলবী, পারচেজ করা মৌলবী, সুরত মৌলবী, নামের আগে টাইটেলও আছে, মুফতি, মুহাদ্দিস, বক্তা, আলেম, সামনে কোরআন শরীফ নিয়ে বসছে, কিন্তু কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মুসলমানের ইমানকে বিনষ্ট করছে। ঠিক কিনা? আপনাকে মসজিদে যদি মেরাজের আলোচনা হয়, শবে বরাতের আলোচনা হয়, শবে কদরের আলোচনা হয়, এই অনুষ্ঠানগুলিতে কি কেউ মসজিদের ঢোল তবলা লইয়া যাইব? কোরআন হাদিসের বয়ান হবে। ঠিক কিনা বলো? আজ যেখানে মানুষ গান বাদ্যের দিকে ধাবিত, খেলা ম্যাচের দিকে ধাবিত, মসজিদ থেকে পলায়ন করছে, তাদেরকে তো একজন খাঁটি মুমিনের কাজ হচ্ছে যে কোনো বাহানায়, সুরতি, উসিলায় মসজিদে বন্দী করা। আপনি ফতুয়া একখান মাইরা মসজিদ থেকে বের করে দিবেন, এটা কি দিনের পক্ষে কাজ হইল না দিনের বিপক্ষে কাজ হইল? এটা বোঝার জন্য কি দাওরা পাস করা লাগবে? আগে প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা মসজিদে শবে মেরাজ, শবে বরাত, শবে কদর জাঁকজমক ভাবে পালন করা হয়েছে। আজকে 10টা মসজিদে দেখবেন 1টা 2টা হচ্ছে, আর বাকি সব বেদাত বেদাত বলে মানুষকে বের করে দিচ্ছে। এগুলি সব হচ্ছে দ্বীন বিরোধী কাজ। কি কাজ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা এইসব বাজে পচা কথায় কান দিবেন না। আপনার বাপ দাদারা কি সব জাহান্নামের আগুনে, কবরে আগুনে পুড়তেছে, নাকি আশা করেন তারা জান্নাতি ছিল? আপনাদের মতো 2 নম্বরি, বাটপারি, সিটারি, সুদ, ঘুষ আপনার 14 পুরুষ করে নাই। তারা সরল সোজা ইবাদত বন্দেগী করেছে, আশাবাদী তারা জান্নাতে আছে। কথা বলেন? তো তারা যদি এসবে বরাত, শবে বরাত, শবে কদর, দরুদ ও সালাম, কিয়াম, মিলাদ, মোনাজাত করে জান্নাতে থাকে, আমরা কি জাহান্নামে যাব? আর যদি হ্যাঁ গো কথায় আমাকে 14 গোষ্ঠী আল্লাহ না করুক জাহান্নামে যাইয়া থাকে, তো তুমি আমি একলা জান্নাতে যা লাভ হইব? তারা সঠিক ছিলেন, তাদের পথে চলবো, আমরাও সঠিক আছি। ঠিক কিনা বলেন? তো নবীর শানটা কি? একটু ঘটনাটা আর বেশি না, 10 মিনিটে বলে দিই। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার নবী উম্মে হানির ঘরে শুয়েছিলেন। সুবহানাল্লাহ।
উম্মে হানির ঘরের ছাদটা দুই ভাগে দুই দিকে সরে গেল। সুবহানাল্লাহ। আকাশ দেখা যায়। আল্লাহ নবীজিকে আরশে নেওয়ার জন্য দাওয়াত দিয়া দুই খাদেম পাঠাইছেন। কি মনে করতেছেন আমগো মতো পিসাবের খাদেম? আরে না, খাদেম ওকে সকল ফেরেশতাদের সর্দার জিবরাইল মিকাইল, এই দুইজনকে নবীর খাদেম বানায় আল্লাহ পাঠায় দিয়েছেন। দুইজন এসে দেখেন আমার নবী ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। আমার নবী কিন্তু ঘুমটা কেমন? নবীরা ছিলেন অসাধারণ, আমরা সাধারণ। আমাদের ঘুমটাও অসাধারণ, নবী আমাদের ঘুমটাও সাধারণ, নবীদের ঘুমটাও অসাধারণ। আমার আগে জায়েদ হাসান শরীয়তপুরি বলছে না, নবী ঘুমাইলেও সব শুনতেন। সুবহানাল্লাহ। কারণ আমরা যখন ঘুমাই আমাদের তিনটা জিনিস ঘুমায় যায়। কয়টা জিনিস? কয়টা জিনিস ঘুমায়? আমাদের চোখও ঘুমায়, আমাদের কলবও ঘুমায়, আমাদের দেহটাও ঘুমায়। আর নবী ঘুমাতেন, চোখ মোবারক নবী আমার ঘুমাতো, কিন্তু অন্তর জাগ্রত থাকত। তাই আমার নবী ঘুমিয়ে থাকলো ওহী নাজিল হইতো। সূরা ফালাক, সূরা নাস আমার নবী ঘুমিয়েছিলেন, নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। দুই খাদেম চলে আসছেন, আমার নবী সব দেখতেছেন। সুবহানাল্লাহ। এখন নবী তো ঘুমে, দুই ফেরেশতা চিন্তায় পড়ে গেছে। ওদিকে আল্লাহর হুকুম, বন্দুরে নিয়ে আসো আরশে আজিমে, ওইটাও দেরি করা যায় না। আবার নবী ঘুমিয়ে আছেন, উঠাবো কেমন? নূর নবীর শরীর মোবারকে হাত দিব, বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি মাটির তৈরি আছিল না নূরের তৈরি? নূরের তৈরি ফেরেশতা চিন্তায় পড়ে যায়, নূর নবীজির গা মোবারকে হাত দিব তো বেয়াদবি হয়ে যাবে। এখন দুই ফেরেশতা জিবরাইল আর মিকাইল, সাধারণ ফেরেশতা না, সব ফেরেশতা সর্দার, আলাপ করতেছে। নবীর তো উঠাইতে হয়, কেমনে উঠাবো বেয়াদবি যেন না হয়। সুবহানাল্লাহ। নবী শান বুঝতাছেন? দুই ফেরেশতা পরামর্শ করে সিদ্ধান্তে পৌঁছেন, আমরা আমাদের নূরের জিহ্বা দিয়ে নূর নবীর কদম মোবারক চাটতে থাকবো, সেই হারারাতে নবী আমার উঠে বসবেন। সুবহানাল্লাহ। আর মুনাফিক গিলি কয় নবী নাকি আমার মতো তোমার মতোই সাধারণ। জিবরাইল মিকাইল তাদের নূরের জিহ্বা দিয়ে নূর নবীর কদম মোবারকের তালু চাটতে লাগেন, সেই হারারাতে নবী আমার উঠে বসেন। সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদেম হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ দাওয়াত করেছেন, আজ আপনি হচ্ছেন আরশে আজিমের মেহমান। নবী তো খুশিতে আত্মহারা, উঠে বসলেন, দাঁড়ালেন। জিবরাইল মিকাইল দুইজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদবের সাথে নিয়ে গেলেন। প্রথমে কাবা ঘরের যে পাশে একটা দেওয়াল আছে না, ওটাকে বলে হাতিমে কাবা, ওটাও কাবার অংশ। সেখানে আমার নবীকে শোয়ালেন। দুই ফেরেশতা মিলে আমার নবীর সিনা মোবারক চাক করলেন। আল্লাহু আকবার। যা পূর্বের কোন নবী পয়গম্বরের করা হয় নাই। শাক্কে সদার, বক্ষ বিদারণ। সুবহানাল্লাহ। শাক্কে সদার মানে বক্ষ, পূর্বের কোন নবীকে করা হয় নাই, শুধু আমার নবীকে। কেন? কারণটা পরে বলছি। আমার নবীর বক্ষ বিদারণ হয়েছিল 4 বার। হায়াত মোবারকে কয়বার?
4 বছর বয়সে একবার, 6 বছর বয়সে একবার, 10 বছর বয়সে একবার, আর ফাইনাল চতুর্থ বার হয়েছিল মিরাজের রাতে, যেটা আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন। তার হাবিবকে প্রশ্ন করেছেন সূরাতুল ইনশিরাহে, আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমার, বন্ধু আমার, আমি কি আপনার বক্ষ বিদারণ করি নাই? সুবহানাল্লাহ। নবী জবাব দিয়েছেন, জি করেছি। এই বক্ষ বিদারণ আমার নবীকে মেরাজের রাতে হাতিমে কাবায় আমার নবীকে শয়ন করিয়ে জিবরাইল মিকাইল দুইজন ফেরেশতা আদবের সঙ্গে সিনা মোবারক চাক করে ভিতর থেকে কলম মোবারক বের করেন। সুবহানাল্লাহ। উম্মতের চিন্তায় আমার নবীর যে পেরেশানি ছিল হৃদয়ে তা ঝেড়ে ফেলে দেন। সুবহানাল্লাহ। আর জান্নাত থেকে নূরের বাটিতে আনা নূর নবীজির কলম মোবারকে রেখে, সে কলম মোবারক যথাস্থানে রেখে সিনা মোবারকটা জোড়া লাগিয়ে দেন। আমার নবী কোনো টের পান নাই। সুবহানাল্লাহ। এই সক্কে সাদারের ঘটনা থেকেই বিজ্ঞান ওপেন হার্ট সার্জারির থিওরি জ্ঞান নিয়েছে। সুবহানাল্লাহ। আজকে মানুষের সিনা 2 ভাগ করে হার্ট বের করে তারপরে ওপেন হার্ট সার্জারি করে, ঠিক কিনা বলেন? না, বিজ্ঞান পেয়েছে থেকে নবীজির সাক্কে সাদারের সেই ঘটনা থেকে তারা উদ্ভাবন করেছে যে হ্যাঁ, মানুষের কলব বের করা যায়। সুবহানাল্লাহ। নবীজি উঠে বসকে সদর হয়ে গেল। নবীর পাওয়ারটা কেমন হইল? আল্লাহু আকবার। নবী আমার বলেন, যখন আমার সাক্কে সাদার হয়ে যায়, গোটা পৃথিবীটা আমার কাছে একটি মশার সমান মনে হল। আল্লাহু আকবার। এত পাওয়ার নবীজির কলম মোবারকে দেওয়া হয়েছে, গোটা পৃথিবীটা আমার নবীর সামনে একটা মাছির মতো। নবীজিকে এবার বোরাকে বসানো হয় কিসে? চলতে শুরু করে বোরাক। তাওয়ারিখের কিতাবে এসেছে একটি তাজি ঘোড়া পূর্ণ শক্তিতে দৌড়াতে থাকলে 15 দিন বাইতুল মুকাদ্দাসে যেতে লাগে, 15 দিন আসতে লাগে, 1 মাসের পথ। এই আপনাদের দেশের মরা ঘোড়া না, ওই যে ফোলাপানে লইয়া খেলে, তাজি ঘোড়া, তুর্কি ঘোড়া। এটা পূর্ণ শক্তিতে যখন দৌড়ায় প্রায় 30 মাইলের উপরে দৌড়াইতে পারে এক একটা ঘন্টায়। সুবহানাল্লাহ। সেই গতিতে ঘোড়া যাইতে লাগে 15 দিন আসতে। আমার নবী বোরাকে বসলেন, মুহূর্তের মধ্যে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। আর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই বিশাল অঞ্চলটা আল্লাহ পাক তার নিদর্শন দিয়ে ভরপুর করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা সূরা ইসরাতে বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমি গোটা অঞ্চলটাকে আমার নিদর্শন দিয়ে ভরপুর করে রেখেছিলাম যেন আমার বন্ধু তা দেখতে পায়। এই বিশাল অঞ্চল পাড়ি দেন আমার নবী আল্লাহর কুদরত নিদর্শন দেখতে দেখতে। আল্লাহু আকবার। পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাস। অনেক লম্বা ঘটনা, খুব সংক্ষেপ করে দিচ্ছি। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন আমার নবী। বাইতুল মুকাদ্দাসের ভিতরে কদম মোবারক রেখেই দেখেন গোটা বাইতুল মুকাদ্দাস ভিড় লেগে আছে। সুবহানাল্লাহ। কেমন ভিড় বাবা, আহারে কেমনে বুঝাবো আপনি? আপনারা তো হেই বাঙালি, একটা জায়গায় 10,000 মানুষ জমা হইলে এখন 20 লাখ মানুষ হইছে। কথা কয় না। এই দরবারে যাবেন 5 কোটি হইছে, কয় টঙ্গিতে 20 কোটি হইছে, হে বন্ড পীরের 3 কোটি হইছে, হে হক্কানি পীরের 5 কোটি হইছে। মানুষই তো বেডা বেডি বুড়া বুড়া ছোট সব মিলাইয়া 16 কোটি।
তো হেনো 20 কোটি, হেনো 5 কোটি, হেনো 3 কোটি হইলো কই থেকে? সব কি চীন জাপান থেকে আইছে নাকি? বাঙালি গুনতে পারে না, 10,000 হইলো কই 3 লাখ, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইরা, বাইতুল মুকদ্দাসে কেমন ভিড় ছিল! আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর উপস্থিত। আল্লাহু আকবার। বাঙালি যদি দেখতো কইতো 2,000 কোটি মানুষ আছে। হ্যাঁ, 2,000 কোটি। যাক, বাঙালির কথা বাদ। লক্ষ লক্ষ পয়গম্বরের বীর। কেন তারা বসে আছে? আল্লাহ ওই দিন পাঠিয়েছেন নবীজির মেরাজের রাতে, সকল পয়গম্বর উপস্থিত থাকো, 2 রাকাত নামাজের জামাত হবে। সবাই মুসল্লির মতো কাতারে বসে আছে। এখন সব নবী চিন্তা করতেছে, সাধারণ মানুষের জামাত না তো, সব নবী পয়গম্বর, সব কি ইমামতিটা কে করবে? সব নবী চিন্তা করতেছে, কারণ আজকে যিনি ইমামতি করবেন তিনি তো সব নবীদের ইমাম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সব নবীদের। আদম আলাইহিস সালাম ভাবতেছেন, আমি বোধহয় ইমামতিটা পাইতে পারি, কারণ আমি মানব জাতির আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আমি তো মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা। কি কথা, জাতির পিতা বুঝেন না? চিনেন? আপনাকে তো মাঝে মধ্যে হুশ টুস নষ্ট হয়ে কারে কারে আবার ডাকে। মাথা জন তার তোর সিরা যায়, জাতির পিতা, মুসলিম জাতির পিতার একজনই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর কাউকে জাতির পিতা বলা জায়েজ নয়। তিনি চিন্তা করতেছেন, আমি তো মুসলিম মিল্লাতের পিতা, আমি ইমামতি পাইতে পারি। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন আরো মারাত্মক। কি চিন্তা? আমি তোর পাহাড়ে গেলাম, একবার মাওলাকে দেখার জন্য সাধনা করলাম, 40 দিন রোজা রাখলাম। কয়দিন? আল্লাহু আকবার। আমরা তো 1 মাস রেখে কাইত। 40 দিন 40টি রোজা রেখে ফরিয়াদ করলেন, মাওলা গো তোমায় এক নজর দেখতে চাই। সাথে সাথে জবাব আসলো, না তারানি আইলাং তারানি ফি হায়াতিকা দুনিয়া ইয়া মূসা, তুমি দুনিয়ার হায়াতে কখনো আমাকে দেখতে পারবে না। দুনিয়ার হায়াতে, জান্নাতে তো আমিও দেখতে পারবো, আপনিও পারবেন যদি ইমানের সাথে আল্লাহ নাই। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার চোখে দেখা কথা হচ্ছে কেন? একজন মানুষ যত ওযু করুক, যত গোসল করুক, সে বাহ্যিক পবিত্র হয়। বাহ্যিক 20,000 লাখ সাবান দিয়া গৈসা যদি 500 বার শীতলক্ষায় সুবান দেন, বাহ্যিক পবিত্র হবে, কিন্তু অভ্যন্তরীণ কেন? আমি একটু বুঝাই দিই। আপনি ওযু করছেন, ফরজ গোসল করছেন, ওযু করছেন, আপনি পবিত্র না? একেবারে 1 লাখ টাকার আতর গোলাপ সব মাখছেন, পবিত্র না? কিন্তু আপনার কি প্রত্যেকটা অঙ্গ গভীরভাবে চিন্তা করলে পবিত্র না? কারণ আপনার শরীরের ভিতরে যে জিনিসগুলো আছে, রক্ত নাপাক। রক্ত কি? এটা ভিতরে আছে, নামাজ পড়তে পারবেন। যে বাইরে হইছে আর নামাজ, শরীরের ভিতরে আছে কিন্তু নামাজ পড়া যাবে, কিন্তু একটু খাটলো, বের হয়ে কাপড়ে লাগলো, কাপড় নাপাক। 3 বার পরিষ্কার দিতে হবে, ঠিক না? এখন আপনি যে চোখে দেখেন, এই চোখটা রক্তের সাথে সম্পর্ক আছে না? দেখেন না? গ্লুকোমা হয়, গ্লুকোমা, চোখে আর দেখে না। ডাক্তারে যদি জিজ্ঞেস করেন এটা আবার কি, বলে একটা রগ শুকায় গেছে, রক্ত চলাচল নাই। তো রক্তের সাহায্যে তো আপনার চোখটা এনাবল কাজ করে, ঠিক কিনা বলেন? তা আপনার শরীরের ভিতরে যে রক্তটা কাপড়ে লাগলে নাপাক হয়ে যায়, ওইটার সাথে আপনার চোখের সম্পর্ক আছে। আল্লাহকে দেখার সুযোগ নাই।
জান্নাতে দেখবো কেমনে? সুবহানাল্লাহ। দুনিয়ার অবস্থাটা আমাদের আর জান্নাতে থাকবে না। সুবহানাল্লাহ। কারণ আমরা দুনিয়া যা খাই, যত দামি গাওয়া ঘি দিয়া পোলাও, পনির, আঙ্গুর, বেদানা, আনার, নাশপাতি, পেটে গেলে কি হয়? কথা কয় না। আমি আর নাম লইলাম না, আপনি রে কই কি হয়তো হয় জানেনই আপনারা, ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহর বান্দা মন ভরে সারাদিন খাবে, সেই খানা পচবেও না, ময়লাও হবে না। জান্নাতি খাবার খেয়ে একটা ঢেকুর মারবে আল্লাহর বান্দা, সব হজম হয়ে যাবে কুদরতি। সুবহানাল্লাহ। তার দেহের বাইরেও যেমন পবিত্র, জান্নাতীদের ভিতরেও তেমন থাকবে পবিত্র। আল্লাহু আকবার। বুঝতেছেন কথা? বাথরুমে যাওয়া লাগবে না। চিন্তা করে এত সুন্দর জান্নাত আল্লাহ দিবেন, বাথরুমটা কেমন? আরে বেটা, বাথরুমে তো দরকারই নাই, সারাদিন যা মন চায় খাবি, একটা ঢেকুর দিলে সব। অনেকে চিন্তা করতে, আরে দুনিয়া যদি এমন হইতো, তো দুনিয়াতে একদিনই কাঙ্গাল হয়ে যেত। বাঙালি খাইতে বলে যে খায়, নিজের বাইত না বিয়া বাইত, বাইত এক পিস পাইলে কয় ভাঙ্গা থো, সরাইতে অর্ধেক দিস। আর বিয়া বাড়িতে গেলে রোস্ট একটা খাইতে পারে না, চারটা দেয়, তিনটা খাই একটা আস্তে করে ফালায় দেয়, ঠিক কিনা? আর একটা ফালাইতে কতি কি, কবাব খায় চারটা, রোস্ট খায় চারটা, গরু গোস পারে না তো মাথায় ঢুকায় দেয় 1 কেজি পুরাই। এরপরে যাওয়ার সময় 2000 টাকা দিলাম, কি খাইলাম? ঢেকুর দিলে যদি হজম হইতো জান্নাতের মতো, এই একটা যে আগের বেচাইয়া বইতো, সব খাওয়া খাইয়া একদম যাইতো, বাকিরা বরজাতি তো খাওয়ানি দেখতো না, ঠিক কিনা বলে? হাসরের ময়দান, এই জান্নাতে আল্লাহর বান্দা যত মন চাবে খাবে, একটা ঢেকুর দিলে খালি হয়ে যায়। সেখানে বান্দার ভিতরে যেমন পবিত্র, বাহিরে তেমন পবিত্র, বাহির যেমন পবিত্র হবে, ভিতরও তেমন। ওই চোখে, জান্নাতি চোখে আল্লাহর বান্দারা জান্নাতে আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। ইমানের সাথে যদি মাওলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আমাদের নেন, আমিও দেখবো, আপনিও দেখবেন, কিন্তু দুনিয়ায় সম্ভব। তাই আদম থেকে ঈসা পর্যন্ত কোন পূর্বের কোন নবী পয়গম্বর মাওলাকে দেখতে। হযরতে মূসা চিন্তা করছেন, 40 দিনের রোজা রেখে সাধনা করলাম, মাওলাকে ডাক দিলাম, রে ও মাওলা দেখতে চাই। মাওলা বললেন কখনো না। মূসা ছিলেন অভিমানী। কি? অনেক বক্তার আবার মাইশের হাসাইতে কয় ঠেডা মূসা ছিল। নাউযুবিল্লাহ। নবী পয়গম্বরদের শানে অসম্মানজনক কথা বললে তার ঈমান চলে যায়, সে বেঈমান হয়ে যায়।